কথাই বলি, রাজনীতিটা বাদই দেন, যে আপনার ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য স্কিল লাগে, যার জন্য এই বিশেষ বাহিনীগুলোকে ট্রেন আপ করা হয়। আমার আপনার যে ধরনের পেশেন্স, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একই রকম পেশেন্স হলে দেশ চলবে না, কারণ তাদের হাতে অস্ত্র থাকে। এখন তারা যদি সহনশীল না হন, তারা যদি পদ্ধতিগত এই বিপর্যয় রোধ না করতে পারেন সহিংসতা, তাহলে তো উনি আর আমি সাধারণ মানুষ একই হয়ে গেলাম। আপনি দেখেন, এখানে ধরেন আপনি আমাকে চাটা দিলেন, এটা মিষ্টি চা, এখানে একটু পর পিঁপড়ার একটা দল চলে আসছে এটাকে খাওয়ার জন্য। এখন আপনি পুরো পিঁপড়াটাকে দলে মেরে ফেলবেন, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি হয় এটাকে সরিয়ে দিবেন, কিংবা এখানে একটা কলমটা দিয়ে ব্যারিকেড দিয়ে দিবেন, তাহলে পিঁপড়াটা দলটা অন্যদিকে চলে যাবে। দিস ইজ ম্যানেজমেন্ট। আপনি পুরোটা মেরেও শেষ করতে পারেন, পদ্ধতিটা পরিবর্তন করতে পারেন। এই যে ম্যানেজমেন্টগুলো তো জানতে হবে। এখন উনি নিজেই খালেদা জিয়াকে বলছেন দেশদ্রোহী, দেশদ্রোহিতা করেছেন, অথচ উনি জনতার মঞ্চ করে সচিবালয়ে সবাইকে বের করে নিয়ে এসছেন, এটা দেশদ্রোহিতা নয়। উনি বলছেন অমুক রাজাকার তমুক রাজাকার, উনার সম্পর্কেই এই শব্দটা বেশি প্রয়োগ করা হচ্ছে এখন বিরোধী দল থেকে। এখন আপনি যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট না বোঝেন, তাহলে আমি আবার একটা ছোট গল্প বলি। আপনার হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত নাটক ছিল বহুব্রীহি। সেই বহুব্রীহিতে আপনার আসাদুজ্জামান নূর ছিলেন, খুব বড় বড় পাকা পাকা কথা বলতেন, উনি জ্ঞান বিতরণ করতেন এবং উনি একটা পরামর্শ কেন্দ্র করলেন। লোকজন আসলে উনি পয়সার বিনিময়ে পরামর্শ দিতেন। তো উনার জায়গায় আবার একজন বসতো মামা, ফরিদ মামা, আপনার আলী জাকের ছিলেন। তো উনার কাছে আসলো, প্রথম যখন আলী জাকের কাছে আসলো, উনি সমাধান দিতে পারলেন না। উনি কিন্তু সমাধান দিয়ে দিলেন আসাদুজ্জামান নূর। আর আলী জাকের কি সমাধান দিলেন? উনি বললেন আপনি 10 তলার উপরে চলে যান এবং লাফ দিয়ে মাটিতে পড়ে যান, এটাই সমাধান। তো আপনি যদি ম্যানেজমেন্ট না করতে পারেন, তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও এক্স্যাক্টলি এই সমাধান দিচ্ছেন যে আপনি 10 তলার উপর চলে যান, চলে লাফ দিয়ে দেন, এটাই সমাধান। গুলি যদি সমাধান হয়, তাহলে তো রাষ্ট্রের প্রয়োজন নেই, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন নেই, গণতন্ত্রের প্রয়োজন নেই। আর আপনার যে কথা বলা হচ্ছে সেনাবাহিনী সম্পর্কে, মানুষের রিয়েলাইজেশনটা বোঝার চেষ্টা করতে হবে। তো আপনি 16 কোনা পূর্ণ কিন্তু হয়ে গেছে। সরকার বলছে যে এদের হাতে ক্ষমতা দেওয়ার চেয়ে ওদেরকে দেয়া ভালো সেনাবাহিনীকে। বিরোধী দল বলছে যে তারা এসে অন্তত পক্ষে এই 16 কোটি মানুষও চাচ্ছে যে এই দুই দলের অত্যাচার থেকে সেনাবাহিনী আমাদেরকে বাঁচাতে পারে। তাহলে সবাই যদি চাচ্ছে, তাহলে আসতে তো অসুবিধাটা কোথায়? আর যদি এসে শান্তি দিতে পারে, আমি আবার বলছি, সংসদীয় স্বৈরাচার, গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক স্বৈরাচার যদি মানুষকে স্বাধীনতা না দিতে পারে, তার বদলে যদি মিলিটারি স্বৈরাচার স্বাধীনতা দিতে পারে, জনগণ সেটাই লুফে নিবে। জনগণের তো এখন নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা লাগবে। তো আপনি নিঃশ্বাস নেওয়ার জায়গাটা যদি অন্য কেউ নিশ্চিত করে, মানুষ কিন্তু তখন দেখবে না যে এটা কি ধরনের স্বৈরাচার, এটা কি কনস্টিটিউশনাল স্বৈরাচার, সাদা কালো হরফে লেখা কি না। মানুষ এখন বাঁচতে চায়। আমাদের তো নিঃশ্বাস নেওয়ার জায়গাটাও বন্ধ করে দিয়েছেন। তো কাউকে না কাউকে তো মানুষ যখন অতল তো গহরে পড়ে যাবে, মানুষ যদি নদীর ভেতরে পানিতে নিমজ্জিত মানুষ, তখন সে কিছু না কিছু ধরার চেষ্টা করবে। তখন সে চেষ্টা করবে এই নৌকাটা যদি কেউ ধরে, কিংবা রশিটা যদি ধরে, এটা জিজ্ঞেস করবে না রশির ওই পারে কি আইন আছে না বেআইনি, রশিটা কি অবৈধ রশি না বৈধ রশি। আমি